हेलो फ्रेंड्स वेलकम टू जिराट। तो आमी एखन आछि जिराट स्टेशने। तो आज के जे जिराटेर पुजोगुलो कवर करब तार जोन्नो आमादेर जिराट स्टेशने नामते होबे। এই হলো জিরাট স্টেশন। আর এই প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এই যে এই রাস্তাটা যে দেখতে পাচ্ছ এই রাস্তাটা দিয়ে বেরিয়ে মাত্র 1 কিলোমিটারের মধ্যে তোমরা 5 থেকে 7টা পুজো দেখতে পারবে। তো চলো কোন কোন পুজো দেখছি, কতটা ডিস্টেন্স মেনটেন করে পুজো দেখছি আর কতটা ডিস্টেন্স রয়েছে সবটাই আমি এই ভিডিওতে কভার করব। তো তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো। দেখতে পাচ্ছ এইদিকেও পুজো রয়েছে আর এইদিকেও পুজো রয়েছে। তো আমরা প্রথমে এই সাইডটায় যাচ্ছি, মানে স্টেশন থেকে বেরিয়ে ডান সাইডে যাচ্ছি। আমরা সবার প্রথমে এখন যাচ্ছি পার্কের মাঠ। তো পার্কের মাঠে পুজো মণ্ডপ কভার করতে যাচ্ছি। তো চলো সেখানকার কাজ কেমন চলছে, কি হচ্ছে না হচ্ছে সম্পূর্ণটাই তোমরা দেখতে থাকো। তো চলো 600 মিটারের মধ্যে ওই পুজো ক্লাবটি রয়েছে। তো চলো 600 মিটার আমরা এখন পায়ে হেঁটে যাচ্ছি। আমরা পার্কের মাঠে পুজো দর্শন করতে যেতেই পেয়ে গেলাম স্টেশন থেকে মাত্র 200 মিটারের দূরত্বে অবস্থিত এই ক্লাবের পুজো। তো চলো তোমাদেরকে এই ক্লাবের পুজো মণ্ডপটি ঘুরিয়ে দেখাচ্ছি। জিরাটের মেন রোড থেকে দেখো এই যে একদম মেন রোডের পাশেই হচ্ছে সবুজ সংঘ ক্লাব। আর এই ক্লাবের পুজো থিম এটা। আর এটা একদম তোমাদের জিরাট যে বাস স্ট্যান্ড রয়েছে জিরাট বাস স্ট্যান্ডের কাছাকাছি অবস্থিত। তো চলো দেখছি কাজ কত দূরে। বন্ধুরা এই হচ্ছে জিরাট বাস স্ট্যান্ড আর বাস স্ট্যান্ড থেকেই পুজো প্যান্ডেলটা দেখো দেখা যাচ্ছে। বন্ধুরা কাজ চলছে। এখানকার এবারের থিম হচ্ছে মায়াপুরের ইস্কন মন্দির। চলো এখন আমরা ভিতরে যাচ্ছি। ভিতরে মূর্তি থাকবে, এই দিক দিয়ে হচ্ছে উঠতে হবে। তো এখানে ভিতরে মূর্তি থাকবে। তো চলো সিঁড়ি আবার উপরে উঠবো, এখন আবার নিচে নামছি। তোমরা এসে শুরুতে উপরে উঠবে, তারপর তোমরা আবার নিচের দিকে নামবে। দেখো একদম মায়াপুরের মতোই যে গোল রাউন্ডটা রয়েছে ভিতরে সেরকমই এর উচ্চতা রয়েছে 80। মায়াপুরে ইস্কন মন্দির। তো ভিতরের কাজ এখনো চলছে। ওই যে দেখো রং করছে। ভিডিওতে তো দেখতেই পাচ্ছি না রং করছে যে। ওই যে দেখো রং করছে। প্রথমে সাদা প্রলেপ দিয়েছে, তার উপরে ব্লু কালার করছে। আর এখানে থাকবে মূর্তি। আর এটা হবে এক্সিট গেট। এই গেট দিয়ে এক্সিট করতে হবে। দেখো ওখানে চূড়াগুলো রাখা রয়েছে। আর এই দেখো এক্সিট গেটের এখানে অটো, তারপর তোমার মেন রোড রয়েছে। তোমরা গাড়িতে এখান থেকেই গাড়ি পেয়ে যাবে যাওয়ার। ক্লাবের থিম কেমন লাগলো? এখানে উদ্বোধন হতে চলেছে। ক্লাবের মেম্বারদের সঙ্গে কথা বললাম, তারা বললো পঞ্চমী টু ষষ্ঠীর মধ্যে এই পুজো মণ্ডপ উদ্বোধন হয়ে যাবে। এখানে তোমরা এলে এই পুজো প্যান্ডেলে এলে তোমরা মায়াপুরের ইস্কন মন্দির দেখতে পারবে আর তার সঙ্গে তো মা দুর্গাকে দর্শন করতেই পারবে। জিরাটের এই পুজোর থিমটা খুব সুন্দর হচ্ছে, তোমরা অবশ্যই জানো।
বন্ধুরা আমাদের প্রথম পুজো মণ্ডপ কভার করা হয়ে গেল। এখন আমরা যাচ্ছি সেকেন্ড পুজো মণ্ডপে। তো চলো, সেকেন্ড পুজো মণ্ডপ হলো পার্কের মাঠ পুজো মণ্ডপ। তো চলো পার্কের মাঠে গিয়ে দেখা হচ্ছে। আমরা ফাইনালি পৌঁছে গেছি পার্কের মাঠে, যুবশক্তি ক্লাবের এখানে। তো চলো, এখানকার থিম হচ্ছে রাজহাটের যে জলের মন্দির রয়েছে সেই জলের মন্দিরটি, মানে ব্যান্ডেলের যে জলের মন্দিরটি দেখতে পাই রাজহাট, তো সেই জলের মন্দিরটি দেখো এখানে ব্যানার করা রয়েছে মন্দিরটি কেমন হবে। সো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছ প্রচুর রোদ। আমি ছাতা মাথায় দিয়ে রেখেছি কারণ এতটাই রোদ। এই রোদে আমি ভিডিও করতে বেরিয়েছি। সো বন্ধুরা, আমি ক্লাব মেম্বারদের সঙ্গে কথা বলে জানতে পারলাম যে ওনারা বললো চতুর্থীর দিন থেকে উদ্বোধন হয়ে যাবে। তো কবে উদ্বোধন হচ্ছে না হচ্ছে সেই আপডেটটাও আমি নিয়ে আসবো। তার জন্য আমার ভিডিওগুলোকে দেখতে হবে, তোমাদের আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে যাতে তোমরা নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যাও। আর পুজোর ব্লগ তো কন্টিনিউ চলবেই, তাই পুজোর ব্লগ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আশা রাখছি নতুন নতুন ভিডিওর আপডেট তাদের পেয়ে। স্টেশন থেকে বেরিয়ে ডান দিক থেকে দুটো পুজো মণ্ডপ কভার করে এলাম। এখন আমরা স্টেশন থেকে বাঁ দিকে যাব। বাঁ দিকে 3 থেকে 4টে পুজো মণ্ডপ রয়েছে, সেই 4টে পুজো মণ্ডপ কভার করবো। তো চলো আমার সঙ্গে। তো এই যে রেল লাইন ক্রস করছি, এখন আমরা হাঁটছি। এখান থেকে প্রায় 200-300 মিটারের মধ্যেই পুজো মণ্ডপগুলো রয়েছে, বেশি হাঁটতে হবে না। দেখো মন কাশবন তুলছে যে শাড়ি, কবে ঠাক দেবে ডাক দিন বুঝছে যে তারি। দেখো মন কাশবন তুলছে যে শাড়ি, কবে ঠাক। বন্ধুরা, আমি এখন আছি স্টেশন পাড়ায়। জিরাট যে স্টেশন পাড়া রয়েছে সেই পুজো প্যান্ডেলের এখানে। এই পুজো প্যান্ডেলের থিম রয়েছে কম্বোডিয়ার আদি যে মহাদেবের মূর্তি রয়েছে, সেই মহাদেবের মূর্তির আদলে তৈরি হচ্ছে এখানকার পুজো প্যান্ডেল। আর দেখো দুধারে কি সুন্দর জলাশয় রয়েছে, জলের উপর নির্মিত হচ্ছে এই পুজো প্যান্ডেলটি। চলো ভিতরে যাচ্ছি, ভিতরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি পুজো প্যান্ডেলের প্রিপারেশন কতদূর চলছে। বন্ধুরা দেখো আমরা পুকুর থেকে কতটা উপরে রয়েছি। এই যে দেখতে পাচ্ছ, এই সিঁড়িটা বেয়ে আমাদের উপরে উঠতে হবে।
তারপরে এই যে সিঁড়ি বেয়ে বেয়ে এই দিক দিয়ে আসতে হবে। এখানে থাকবে মায়ের মূর্তি। কতটা উঁচুতে আছি সেটা তোমরা দেখেই বুঝতে পারছো, কারণ এই বাড়ির যে ছাদ রয়েছে দেখো ছাদের থেকেও অনেকটাই উঁচু রয়েছে। তো এই স্টেজটা না প্লাইউডের উপর, এই স্টেজটা প্লাইউডের উপর হচ্ছে। দেখো এগুলো হচ্ছে প্লাইউড। আসতে হবে, দেখতে পাচ্ছ একটা লোক আসছে। এখনও সিঁড়িতে তোমার প্লাইউড দেয়নি, দেখো সামান্য এখানে দিয়েছে, সম্পূর্ণটাই দেওয়া হবে। অসাধারণ লাগছে এই জায়গায়, এত সুন্দর ঠান্ডা পরিবেশ বলার মতন। এই পুকুর দুপাশে এত সুন্দর হাওয়া দিচ্ছে না। তো চলো বন্ধুরা, স্টেশন পাড়া পুজো প্যান্ডেলটা আমার কভার করা কমপ্লিট হয়ে গেছে। তো চলো এখন আমরা যাচ্ছি জিরাটের আরও একটি পুজো প্যান্ডেলের দিকে। তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো বন্ধুরা আমরা বেরিয়ে যাচ্ছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো দেখো এই যে বেরিয়ে যাচ্ছে, এগুলো হচ্ছে বস্তা। দেখো স্টিলের ব্যারিকেড দেওয়া আছে যাতে কোনো প্রবলেম না হয় তার জন্য। তো বন্ধুরা আমি দৌড়ে টেস্ট করে নিচ্ছি ভাঙবে কি না, কারণ ভেঙে গেলে সোজা জলে পড়তে হবে। মাছ আছে রে না। এই পুজো প্যান্ডেলটার হাইট রয়েছে 60 ফুট, আর চতুর্থীর দিন থেকে পুজো উদ্বোধন হতে চলেছে। তো বন্ধুরা এটা হচ্ছে বাজার কলোনির দুর্গাপুজোর ব্যানার। এখানে দেখো এটা এখানকার থিম হয়েছে লিভারপুল। লন্ডনের যে কালী মন্দির রয়েছে সেই কালী মন্দিরটি আদলে তৈরি হচ্ছে এই দুর্গা মণ্ডপ। তো এই যে আমরা এখন যাচ্ছি জিরাট আদি বারোয়ারি ক্লাবের দিকে। তো চলো গিয়ে দেখা হচ্ছে সেখানে। তো ফ্রেন্ডস আমরা এখন আছি জিরাট আদি বারোয়ারি দুর্গোৎসব কমিটিতে। এখানকার থিম রয়েছে এবার লাইট অ্যান্ড শো, এর সাথে লাইট অ্যান্ড শো এর সাথে দিল্লির লালকেল্লা। তো চলো তোমাদেরকে কতদূর প্রিপারেশন চলছে সেটি ঘুরিয়ে দেখাচ্ছি। তো ফ্রেন্ডস এখানে হচ্ছে মূর্তি থাকবে সামনে। তো চলো ভিতরে গিয়ে দেখাচ্ছি। এখানে মূর্তি থাকবে আর উপরটা দেখো।
তারপর এক্সিট গেট এটাও হতে পারে বা এই দিক দিয়েও করে দিতে পারে। এখন আছি টিএনএস ক্লাবে। তো এখানকার বিশেষ আকর্ষণ হচ্ছে পুরীর জগন্নাথ মন্দির। ফ্রেন্ডস, এই জায়গাটা থাকবে মূর্তি, আর এটা হচ্ছে ভিতরে। দেখো দুপাশেই পুকুর রয়েছে। দেখো থার্মোকলের উপর কাজ চলছে। দেখো আমি চাই তো বন্ধুরা, তোমাদের এই জিরাটের পুজো প্যান্ডেলের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর তোমাদের কাছে কোন পুজো মণ্ডপটা প্রথমভাবে মনে হচ্ছে সেটাও কমেন্টে জানিও। তো চলো, ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর নেক্সট কোন পুজো প্যান্ডেলের ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করে দিও। তোমাদের রিকোয়েস্ট রাখার আমি চেষ্টা করব।